দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। বিজেপি থেকে বিতাড়িত দল বিরোধী বেঈমান নেতা সুরেশ সাউ তৃণমূল পথসভায়। বিজেপি খেয়ে পড়ে দলের বিভিন্ন পদে হুগলি জেলার বড় নেতা সেই সুরেশ সাউ বেঈমানি করে দল বিরোধী করে সুরেশ। তৃণমূলের চিটিংবাজ নেতাগুলো মোটা টাকার লোভে বিজেপি দলের নোংরামি নেকরামি থেকে তৃণমূলে গেল সুরেশ সাউ সহ বেশ কিছু বিজেপি থেকে বিতাড়িত নেতা। তারা কি নতুন করে আবার চোরের দলে যোগদান করলো? নতুনত্ব চোর চিটিংবাজ হবে বলে টিভির পর্দায় বসে থাকা বাতিলাবাতি করা এবং গত লোকসভায় মেদিনীপুরে হেরে যাওয়া দেবাংশু এবার হুগলি চুচুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সেই প্রার্থীর হাত ধরে তৃণমূলে যোগদানের পর পথসভা করছে সুরেশ সাউ সহ অন্যান্য ব্যক্তিরা। দেখুন, এরা প্রত্যেকে এটা অনুভব করতে পেরেছে যে বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছিল কোনো প্রতিশ্রুতি রাখতে পারেনি, ফলে স্বাভাবিকভাবেই আর বিজেপি মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে এরা পড়তে রাজি নয়। কারণ এরা তো দলের কর্মী, এদেরকে মানুষকে গিয়ে বোঝাতে হয়। এরা দিল্লি দেখেছে, এরা বিহার দেখেছে যে কিভাবে মিথ্যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে। এদেরকে তো বলতে হবে মোদিজি পালিয়ে যাবে। পাবলিক যদি এরপর ধরে যে এই যে বলেছিলি 3,000 টাকা করে পাবো, দিলি না কেন, ওই রিস্ক ওরা কেন নেবে? তাই ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে এসছে। অন্তত জানে দিদি কোনো যদি প্রতিশ্রুতি দেয় সেটা দিদি পূরণ করবে। এটা দিদির চাইতেও বেশি বিশ্বাস ওই মানুষগুলোর আছে। ঠিক আছে।